নমস্কার বন্ধুরা, আবারও এক নতুন মিষ্টি রেসিপির সাথে আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানিয়ে দেখাবো রসমালাই বা ছানার পায়েস। এটা একদম দোকানের মতো কিভাবে হয় তারই পদ্ধতি দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনারাও বাড়িতে দোকানের মতো রসমালাই বানিয়ে খেতে পারবেন। রসমালাইটা বানানোর জন্য প্রথমে আমি ছানা বানাবো। তার জন্য দুধটাকে জাল করতে হবে। কড়াইতে আমি আধা লিটার দুধ দিয়ে দিলাম। দুধ জাল দেওয়ার আগে পাত্রটার মধ্যে একটু জল দিয়ে তারপর দুধটাকে জাল দেবেন, তাহলে আর নিচে লেগে যাবে না। দুধটাকে এখন জাল করতে করতে এদিকে একটা বাটির মধ্যে আমি 2 চামচ ভিনেগার নিয়েছি আর 2 চামচ জল মিশিয়ে এটাকে রেডি করে রাখতে হবে আগের থেকে। আমি ভিনেগার দিয়ে দুধটাকে ছানা করব। আপনারা ইচ্ছা করলে লেবু দিয়ে বা ছানার যদি জল আগের থেকে বাড়িতে থাকে ছানার জল দিয়েও কিন্তু ছানা কাটতে পারবেন। দুধটা এখন ভালোভাবে জাল করে নিয়ে তারপর একটু একটু করে ভিনেগারের জলটাকে দেব আর নাড়তে থাকবো। একবারে কিন্তু পুরো ভিনেগারের জলটা দেবেন না, তাহলে ছানাটা কিন্তু ভালোভাবে কাটবে না। 2-3 বারে আমি ভিনেগারের জলটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন অনবরত মিডিয়াম আঁচে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন ছানাটা সুন্দর করে কেটে যাবে। এখন আমি নামিয়ে একটা কাপড়ের উপরে ছানাটাকে ছেঁকে নেব। ছাঁকনির থেকে কিন্তু সুতির কাপড়ে ছানাটা ভালো করে ছাকা যায়। সুতির কাপড়ে দিলে ছানার জলটাও কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে আসে। একটু চাপিয়ে খালি ধরে রাখতে হবে। ছানাটাকে দিয়ে এখন একটু ভালো জল দিয়ে এটাকে ধুয়ে দিতে হবে, কারণ এটার মধ্যে ভিনেগার মেশানো আছে, তাই টকটকও লাগবে। 2-3 বার করে ভালো জল দিয়ে ছানাটাকে ধুয়ে দিতে হবে, তাহলে আর ভিনেগারের জলটাও থাকবে না আর টকটকও লাগবে না। এমনিতেও ছানা কাটার পর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলে ছানাটা কিন্তু বেশ সুন্দর সফটও হয়। ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাপড়টাকে একটু মুড়ে চিপে একটু সময় ধরে রাখলে জলটা কিন্তু বেরিয়ে যাবে সুন্দর করে। পুরো জলটাকে বের করে নিয়ে এখন একটা থালার মধ্যে ছানাটাকে নিয়ে এটাকে একটু পেস্ট করতে হবে। এই পেস্টটা কিন্তু হাতের এই তালুটা দিয়ে করবেন, তাহলে ছানাটা কিন্তু খুব সুন্দর পেস্ট হবে আর স্মুথও হবে। এই ছানাটা যত স্মুথ হবে রসগোল্লাগুলো কিন্তু ততটাই ভালো হবে। রসগোল্লা বানানোর প্রসেসটাও কিন্তু সেম একই রকম। প্রায় 5-7 মিনিটের মতো ছানাটাকে এইভাবে পেস্ট করে নিলাম। ছানাটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এখন এটার থেকে ছোট ছোট করে বল বানিয়ে নেব। এই রসমালাইয়ের সাইজটা কিন্তু একদমই ছোট ছোট থাকে, তাই ওই সাইজ অনুযায়ী রসমালাইগুলো বানাবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এই বলগুলো কিন্তু একদম স্মুথভাবে গোল করতে হবে, যেন কোনো ফাটা না থাকে। সবগুলো বল এইভাবে করে বানিয়ে নিতে হবে প্রথমে। এখন আগের থেকে আধা লিটার দুধকে আমি জাল করে নিয়েছিলাম। দুধটাকে আরও কিছুটা সময় জাল করে একটু ঘন করে নেব। এই দুধটা যত ঘন হবে রসমালাইটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। দুধটাকে একটু সময় জাল করে নিয়ে তারপর স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিবেন। আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে। মিষ্টিটা দিয়ে দুধটাকে আরও কিছুটা সময় জাল দিব, কারণ মিষ্টি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়, তাই আর একটু জাল দিয়ে নিলে ঘন হয়ে যাবে। দুধটা জাল করতে করতে যখন ঘন হয়ে আসলো তখন এটার মধ্যে 5-6টা আমন্ডস কুচি করে নিয়েছি। আমন্ডস কুচিটা দিয়ে দিলাম। এই আমন্ডস কুচির জায়গায় আপনারা পেস্তা, বাদাম বা অন্য কিছু কাজুও দিতে পারেন। বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেভারের জন্য 4-5টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এই এলাচের জায়গায় আপনারা ইচ্ছা করলে কেশরও দিতে পারেন। এলাচটা দিয়ে এখন ভালো করে দুধটাকে ফুটতে দেব। দুধটা যখন একদম টকবক করে ফুটে উঠলো তখন আমি রসগোল্লার বলগুলোকে দিয়ে দিলাম। বলগুলো দিয়ে এখন এটাকে ফোটাতে থাকবো। দুধটা ফুটতে ফুটতে আস্তে আস্তে রসগোল্লাগুলো কিন্তু ভেসে উঠবে। এই সময় দুধটা যত বেশি করে জাল দিবেন দুধটা কিন্তু ঘনও হবে আর রসমালাইটা খেতেও কিন্তু খুব ভালো হবে।
প্রায় 5-7 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। রসমালাইগুলো একদম ফুলে ফুলে যখন উঠলো তখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার ছানার পায়েসটা কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। দেখুন ছানার পায়েসটা কতটা সফট হয়েছে। ওপর থেকে একটু আমন্ড কুচি ছড়িয়ে সার্ভ করে দিবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন আরেক রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।